আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সন্ধ্যার সময় আজকে দেখি আপনাদের ভাইয়া বড় একটা আইড় মাছ নিয়ে আসছে। সো এখন তো কি আর করবো, এত রাত্রে আইড় মাছ নিয়ে আসছে ভালোবেসে। সো কিছু তো আর বলা যাবে না। সো ভালোবেসে নিয়ে আসছে, সো ভালোবেসে তার মামুনি, তার মা মানে আমার শাশুড়ি আম্মা মামুনি কেটে নিচ্ছে মাছটা সুন্দর করে পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছে, ছাই নিয়ে নিছে আর এখানে ভালো করে কেটে নিচ্ছে। এরপরে এখন আর রান্না করবে না, রাতে সকালের দিকে রান্না করবে। সকাল সকাল উঠে রান্না করে ফেলবে, কারণ এত রাত্রে এখন রান্না করবে না, এখন কেটে ধুয়ে টুয়ে রেখে দিবে। তো আমরা সবাই পাশে সবাই সিরিয়াল বাই বসে আমরা এটা দেখছিলাম, আমি, আমার ননদ, তারপর আমার দেবর, বাবা, আমরা সবাই মিলে এটা উপভোগ করছিলাম। আসলে ভালোই লাগছিল সবাই মিলে একসাথে মাছ কাটা দেখতে। আমরা কেউই আসলে আমি বা আমার ননদ এরকমের এত বড় মাছ বা কাটিনি কখনো, সো আমরা পারবো না, সেজন্য মামুনি কাটছিল। সো আপনারা কারা কারা মাছ খেতে পছন্দ করেন বা আইড় মাছটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকেই এটা একটু নরম দেখে পছন্দ করে না, যেমন আমার হাজব্যান্ড খায় না আর কি, পছন্দ করে না, সে এটার এক পিসও খায়নি। সেটা অনেকদিন কিছুদিন আগের ভিডিও, আমি এখন ভয়েস দিচ্ছি। সো মামুনির কাটতে অনেকটা কষ্ট হচ্ছিল, বাট তারপরও সে কষ্ট করে কেটেছে। এখন রান্না করবে না, এত রাতে কষ্ট করে তার রান্না করার দরকার নেই সবাই বলছিল, সেই জন্য আর সে এখন রান্না করবে না। তো সকালের দিকে সে সুন্দর করে রান্না করবে। আমরা এই তো পরের দিনেই তো সকালে সে রান্না শুরু করে দিয়ে করে সব মশলা টশলা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিল মশলাটা। এখানে হলুদ, মরিচ গুঁড়া, হলুদ, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ভুনে নিচ্ছিল। এখানে পানি অ্যাড করে দিল মশলাটার মধ্যে, কারণ এখানে পুড়ে পুড়ে যাচ্ছিল, সেজন্য এখানে লবণ দিয়ে দিছে। তারপরে এখানে ভালো করে মশলাটা কষিয়ে আসলে আর কি তেলটা যতক্ষণে বের হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছি আমরা তেলটা বের হয়ে এসেছে। সো এখন সে আস্তে আস্তে এটা নেড়ে অনবরত নাড়তে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে এটা। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে, নাড়তে থাকবেন, অনেক নাড়তে হবে, অনেক কষ্ট করতে হবে। এখানে সামান্য পানি দিয়ে দিয়েছে। সো এখানে তারপরে মাছগুলো আজকে ভাজা হবে না, সো এভাবেই রান্না হবে, ভাজবে না, তাজা যেহেতু মাছটা, সো না ভেজেই রান্না করবে, ভাজবে না একটু। সো এখানে ভালো করে মাছটা মশলার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিডিওটি যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখানে মাছটা ভালো করে এখানে ঝোলটা এভাবে মানে মাছটা যাতে ভালো করে মশলাটার সাথে মিশে যায় সেজন্য একটু ফুটিয়ে নেওয়া হবে। এরপরে পানি দিয়ে ভালো করে মাছটা সেদ্ধ করে বা কমপ্লিট করা হবে। এই তো এখানে দেখতে পাচ্ছেন। আপনার আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা ভিডিও দেখে থাকেন, আমার গলাটা একটু ভেঙে গিয়েছে, আমি কষ্ট হচ্ছে কথা বলতে, বাট তারপরেও ভিডিও তো বানাতেই হবে যেহেতু এটা নিয়ে কাজ করছি বা কিছু, সেজন্য। সো ভালো থাকবেন সবাই। এই তো এখানে এটা হয়ে গিয়েছে, আমার রান্না কষিয়ে নিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে, কমপ্লিট। সেখানে ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশিং করে দিছে মামুনি, সে পছন্দ করে ধনিয়া পাতা অনেক, সেজন্য। ভালো থাকবেন সবাই, আমার মামুনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।